স্কুল এবং কলেজের শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ধন্যবাদ। আমি বেশি কথা বলবো না, কারণ অনেক বক্তা আছেন, আপনাদেরকে সুন্দর সুন্দর কথা বলবে। আমি তুমি করে বলি, তোমাদেরকে সুন্দর সুন্দর কথা, গুরুত্বপূর্ণ কথা বলবেন, এগুলো মন দিয়ে শুনতে হবে। এটা কিন্তু এমনি বক্তৃতা দেওয়ার মতো বক্তৃতা না, এটা এমন একটা বক্তৃতা, এমন কিছু কথা যেটা হচ্ছে তোমাদের কেরিয়ার গাইডলাইন। এটা আমি বলবো, একটু মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অনুরোধ করছি। আমি হইলাম অফিসার ইনচার্জ নড়িয়া থানা। এখানে তোমরা আমাকে অনেকে দেখে থাকবে, আমি থানা এলাকার বিভিন্ন কাজে আমি দৌড়ে অভিযান চালাচ্ছি। এই যে একটু আগে মোবাইলে কথা বলছিলাম একজন মাদক ব্যবসায়ীকে ধরার জন্য, গত রাত্রে আমি একটা অভিযান চালিয়েছি কানারগাঁও মোদাহার নামক একজন ব্যবসায়ীকে ধরার জন্য। সে বাসায় অবস্থান করতেছে। তার মানে কি বোঝাচ্ছে, আমাদের নড়িয়া এলাকার মধ্যে মাদকের বিস্তার অনেক বেড়েছে। একটা পেঁয়াজের বস্তার মধ্যে অথবা আলুর বস্তার মধ্যে যদি একটা পেঁয়াজ পচে যায়, আস্তে 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 পুরো বস্তাই পচে যাবে। একটা মাদকাসক্ত ছেলে যে পরিবারে থাকে, যে সমাজে থাকে, পুরা পরিবার শেষ, পুরো সমাজটা শেষ। প্রতিদিন আমার কাছে অহরহ অভিযোগ আছে কি, স্যার আমার ছেলেটাকে স্যার বাঁচান, স্যার আমাদেরকে বাঁচান, আমার ছেলেটাকে জেলে দেন, তার কাছ থেকে কিছু সেবা পাবে। তা না, তাকে বলছে স্যার একে জেলে দেন। কত অসহায় হইলে একটা মা বাবা এরকম বলে। প্রথমে দেখবে যে তোমাকে ফ্রি খাওয়ানোর চেষ্টা করবে, প্রথমে একটা দুইটা নেবে ইয়া করবে, সিগারেট খাওয়ানোর চেষ্টা করবে, আস্তে আস্তে তোমাকে আসক্ত করে ফেলবে। তো তোমাদের বলছি এগুলো থেকে দূরে থাকবা। সিগারেট খাওয়া তো দূরের কথা, এটা ধোয়া থেকে দূরে থাকবা। 3 মাস হয়েছে 30টা মামলা, শুধু 1 তারিখ থেকে আজকে পর্যন্ত 12টা মামলা হয়েছে, শুধু মাদক মামলা হয়েছে। এবং আমরা আসামি ধরেছি এই মাদকাসক্ত, মাদক সেবী, মাদক ব্যবসায়ী ধরেছি 62 জন। সামনে আরো ধরবো। এই অভিযান অব্যাহত থাকবে, সে যেই হোক। আমাদের জেলা প্রশাসক স্যার সহ, আমাদের এমপি মহোদয় স্যার সহ, আমাদের পুলিশ সুপার স্যার, সবার নির্দেশনা এই মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স। গত 3 মাসে আমাদের এই নড়িয়া উপজেলায় 16টা অপমৃত্যু মামলা হয়েছে। তার মধ্যে 10টা হয়েছে ফাঁস খেয়ে আত্মহত্যা। ইফটিজিং করতেছে, স্কুল ছুটি হয়েছে, ইফটিজিং করতেছে। তোমরা সাথে সাথে ফোন দিবা, কারো বন্ধুর নাম্বার অথবা বাবা মার বাসায় গিয়ে বাবা মার নাম্বার থেকে ফোন দিবা, স্যার অমুক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, কিছু ছেলে আমাদের ডিস্টার্ব করতেছে, কথা বললো কেন, আমাকে ইফটিজিং করলো, আমি বাসায় গিয়ে আত্মহত্যা করবো। নো, এটা ভবিষ্যৎ। আজকে তুমি এখানে ছাত্র, 10 বছর পর চিন্তা করো তুমি কোথায় যাবে। আজকে যারা এখানে মঞ্চে আছে তারা তোমরাই হবে এখানে জেলা প্রশাসক, কিন্তু একজন স্যার নারী, এখানে অনেকগুলো নারী আছে, কিন্তু তাদের মধ্যেই তো চলে আসবে এখানে। যারা ছেলে আছে তাদের মধ্যে চলে আসবে এখানে একজন অতিরিক্ত পুলিশ সুপার, আমি ওসি, এখানে অনেক মুরব্বীরা আছে মূল্যবান। তো তোমাদের বলছে জীবনটা খুবই সংকীর্ণ কিন্তু খুবই মূল্যবান। সবাই সুন্দরভাবে জীবনযাপনের জন্য ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবা। নামাজ পড়বে। তোমরা দেখবা যে ছেলে মেয়ে প্রতিদিন সকালে ভোরে ঘুম থেকে উঠে নামাজটা পড়ে পড়ার বই ধরবে, তার জীবন কবরে পেতে হবে না। আমি একটা চ্যালেঞ্জ করে করতে পারি, কারণ আমিও সেই অনুসারে ছিলাম। তার পুরো দিকটাই হবে অনেক বড়, শুধু নামাজটা পড়ে পড়ালেখা শুরু করা। দেখবে রাত্রে যা পড়েছো, আমার এগুলো অভিজ্ঞতা, দেখবে রাত্রে যা পড়েছো সকালবেলা উঠে যখন রিভাইশন দিবা তুমি, তোমার এটা মনে স্মৃতি ধরে ফেলবে। এটা তোমাদের সুন্দর ভবিষ্যৎ না করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।